বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহমেদ স্যার আমাকে অত্যন্ত মনোকষ্টের মধ্যে রেখেছেন। তিনি তো হয়রানিমূলকভাবে বিভিন্ন কাগজ ধরিয়ে দিচ্ছেন এবং এটা আমার স্বামী ছিলেন অধ্যক্ষ, এই কলেজের ফুল প্লেজের অধ্যক্ষ ছিলেন বিশ্বজিৎ কুমার ভৌমিক। ওনার সাথে ওনার কোনো পূর্বশত্রুতার জেরেই আমাকে উনি এরকম হয়রানিমূলক আচরণ আমার সাথে করে যাচ্ছেন। আমি ওনার কাছে ছুটি চাইতে গেলেও খারাপ আচরণ করেন, সালাম দিতে গেলেও খারাপ আচরণ করেন। এই জন্য অনেক সময় আমি ওনাকে বলে যেতে পারি না। আজকে উনি আমাকে পুনরায় হয়রানিমূলক একটি শোকজ ধরিয়ে দিয়েছেন। সাথে ওনার সাথে লিপ্ত থাকেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব বন্যু বিশ্বাস, যিনি 2022 সালে শিক্ষক অপহরণ করেছিলেন এবং বিভিন্ন অপকর্মের সাথে তিনি লিপ্ত, সন্ত্রাসী কার্যক্রমের সাথে তিনি লিপ্ত, এবং পীযূষ কুমার দাস, সহকারী অধ্যাপক বাংলা। এদের সিন্ডিকেটই বর্তমান সময় সরকারি মহিলা কলেজ চলছে এবং সাথে সাথে প্রতিটি নারী কর্মকর্তার সাথে উনি খারাপ ব্যবহার করেন এবং তারা নীরবে নাও যে বসে কান্নাকাটি করে। এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা কর্মকর্তাই, অধিকাংশ কর্মকর্তাই যেন এখান থেকে বেরোতে পারলে নিঃশ্বাস ছেড়ে বাঁচে, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আমি এই কথা বলার পরে আমি জানি আমার নিরাপত্তার হীনতায় আমি ভুগতেছি এবং আমার জীবনের জন্য হুমকি স্বরূপ বিষয়টি হতে পারে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি ট্রান্সফারের জন্য চেষ্টা করছি। আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে আমি অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার স্বামীর পিআরএল যাওয়ার আগেই আমি গেছিলাম, কিন্তু বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা তো আমরা জানি যে কতটা দুর্নীতিগ্রস্ত। আমি ট্রান্সফার হতে পারছি না। বলতে যেমন আসিয়া আক্তার আছেন, উনি হোস্টেলে থাকেন, হোস্টেলে দায়িত্ব পালন করেন। এখান থেকে চলে যাও না কেন, তুমি এখান থেকে চলে যাও। স্টুডেন্টরা ঘুমায় থাকে কেন, তুমি এখানে কেন থাকো। আর আগের প্রিন্সিপালের সাথে সহযোগিতা যারা করছো কাউকে ছাড়বো না। বৃহস্পতিবার আমি 9টার সময় কলেজে যাই এবং 1টার দিকে কোনো একজন কর্মকর্তা এসে বলে যে আজকে স্যার না বলা পর্যন্ত আপনারা যাবেন না। আচ্ছা ঠিক আছে। তো সেইভাবে 3:30টা পর্যন্ত অপেক্ষা করেছি। দুপুরে না খেয়েও ছিলাম, আসলে পূর্ব প্রস্তুতি ছিল না, বাড়ি থেকে কোনো খাবারও নিয়ে নেয়। আমি কার্ডিয়াক পেশেন্ট এবং দুপুর থেকে আমার শরীর খারাপ লাগতে শুরু হয়। এর মধ্যে আমি নিচে নেমে আসি, এসে অনেকে জিজ্ঞাসা করি যে ভাই আমরা কি এখন যেতে পারি, স্যার কিছু বলেছেন, আজকে কি কোনো মিটিং আছে? বলছে না, জানার মতে কোনো মিটিং নাই। এর মধ্যে দেখি কয়েকজন কর্মকর্তা চলেও যাচ্ছেন, তার মধ্যে শ্যামা প্রসাদ শাহ স্যার আছে, মোহাম্মদ উল্লাহ, এটা চলে যাচ্ছে। তাই আমি ভাবলাম মনে হয় ছুটি হয়ে গেছে। আর স্যারের কাছে ছুটি চাইতে গেলে উনি সাধারণত আমার সাথে ভালো ব্যবহার করেন না। সিন্ডিকেটের মধ্যে আপনার বর্তমান শিক্ষক পরিষদের সম্পাদক, যুগ্ম সম্পাদক বন্যু বিশ্বাস অন্যতম। আমি কোনো সিন্ডিকেট বলতে এখন আর সিন্ডিকেট, আমার স্বামী যেহেতু চেয়ারে নাই, এখন আমার আসলে কোনো সিন্ডিকেটও নাই। আমি আমার মতো আমার নিরাপত্তার ব্যবস্থা আমাকেই করতে হচ্ছে। না, আমি এসব বলি না। আমি আসলে এগুলো পছন্দ করি না। আমি খুব নিরিবিলি মানুষ, খুব শান্তিপ্রিয় মানুষ। আমি আমার দেওয়া পর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করি। আমি 3:30টার পরে 4টার দিকে উনি ফোন দিছে, তখন রেজলিউশন সই হবে। আমি ওই মুহূর্তে নাই কলেজে। আমি চাই যাতে মহিলা কলেজ আমার বাড়ি নড়াইলে। আমার শাশুড়ি অসুস্থ, আমি নিজেও শারীরিকভাবে খুব একটা ফিট নই। আমি মহিলা কলেজ যাতে আমার চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে পারি, আমি নিরাপত্তার সাথে যাতায়াত করতে পারি, এটাই আমার দাবি। প্রতিটা নারী কর্মকর্তা যেন এখানে স্বাচ্ছন্দ্যের সাথে চাকরি করতে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।